সবাই এই মাসটাকে একটু ঘৃণার চোখে দেখে, তাই না? সবাই কি বলে এই মাসটা? মল মাস। না না না, ভগবান স্বয়ং কৃষ্ণচন্দ্র বলেছেন, সুন্দর করে বলেছেন শাস্ত্রে, যে আমি যেমন করে এই ত্রিজগতে সমাদৃত, আর এই মল মাসটার এটা তো অনেক পরে হয়েছে। ভগবান বলছে এই নাম, এই মাসের প্রকৃত নাম কি জানেন? এটা কি জানেন কেউ আপনারা? পুরুষোত্তম মাস। হ্যাঁ, এই মাসটার নাম হচ্ছে পুরুষোত্তম। ভগবান নিজে বলেছেন এই মাসের নাম হবে পুরুষোত্তম মাস। আমি যেমন করে সমাদৃত হয়েছি ত্রিজগতে, এই মাসটিও ত্রিজগতে সমাদৃত হবে। 12 মাসের মধ্যে এই শ্রেষ্ঠ মাস হবে এই পুরুষোত্তম মাস। এই মাসেই বেশি করে সাধন ভজন করার নির্দেশ দিয়েছেন। আমার বাড়িতে আমি করেছি এই জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ 5 তারিখ 2 দিন অনুষ্ঠান করেছি। আমার তো খুব ভালো লাগলো যে পুরুষোত্তম মাসে করতে পেরেছি বলে। কারণ ভগবান যেমন করে গ্রহণের সময় যদি আপনি দান করেন, গ্রহণ কালে যদি আপনি দান করেন, সেই দানটা অক্ষয় হয়ে থাকে। গ্রহণের সময় যদি হরিনাম করতে পারেন, সেই হরিনামটা কিন্তু একদম অক্ষয় হিসেবে থাকে। ঠিক তদ্রূপ এই পুরুষোত্তম মাসে যদি আমরা হরিবাসর করতে পারি, ভগবানের নাম বদন ভরে উচ্চারণ করতে পারি, সৎ পাত্রে অর্থ দান করতে পারি, ভগবানের সেবা দিতে পারি, ভক্ত সেবা দিতে পারি, সব কিছুই ভগবানের ব্যাংকে জমা থাকবে গো। এই জগতে একটা সন্তান ট্রেন লাইনের পাশে আস্থা করে জন্মগ্রহণ করে, আবার একটা সন্তান জন্মগ্রহণ করে অমিতাভ বচ্চনের বাড়িতে। ওই দুটো শিশুর মধ্যে কি পার্থক্য আছে? কিন্তু প্রশ্ন হলো, একটা ছেলে কেন আস্থা কুড়ে ট্রেন লাইনের পাশে জন্মগ্রহণ করলো? জন্মগ্রহণের পরে সে নিজেকে অসহায় বোধ করে, পিতামাতার সঠিক ভালোবাসা থেকে বঞ্চিত হয়। কেন হয়? কিন্তু একটা সন্তান না চাইতে সে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যায়। এমনি এমনি বলছে না না না, এটা জানতে হবে ওর পূর্বজন্মে অনেক সুকৃতি ছিল, অনেক পুণ্য ফল ছিল, তাই কিন্তু সে পাচ্ছে। এই জীবনে আমরা যদি না করে যাই, আমরা যদি না দান করতে পারি, শুধু যদি নিতে থাকি, তাহলে তো সব শোধ হয়ে যাবে গো। আপনি এই জন্মে যত কিছু, আপনার শুভ চিন্তাটা সমাজের জন্য বিলিয়ে দিন, আপনার শুভ বুদ্ধিটা মানুষকে দিন। ওই বুদ্ধি দ্বারা অনেকে উন্নত লাভ করবে। আপনার প্রতিভা দ্বারা অন্যকে প্রতিভায়িত করুন। আপনার অর্থ সম্পদ দ্বারা ভগবানের সেবায়, ভক্ত সেবায় কাজে লাগান। দেখবেন ভগবানের ব্যাংকে জমা থাকবে অনেক দিন, এবং এটা অনেক গুণ হিসেবে আপনাকে ফেরত দেবে। আপনারা তো জানেন দ্রৌপদী মা মাত্র 1 টুকরো বস্ত্র দান করেছেন কৃষ্ণকে। কখন? যখন শিশুপালকে বধ করার জন্য সুদর্শন চক্রটা ছেড়ে দিল, সেই চক্র এসে যখন কৃষ্ণের হাতে বসবে, সেই সময় এই জায়গাটা কেটে গিয়েছিল। সবাই তো কবিরাজ ডাকার জন্য, বদ্যি ডাকার জন্য ছুটে যাচ্ছে, কিন্তু দ্রৌপদী পাশে বসেছিল। তার দামি শাড়ির অঞ্চলখানা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন। তখন কৃষ্ণ মনে মনে হাসছে আর বলছে, দ্রৌপদী তুমি আজকে আমাকে যা দান করলে, তুমি জানো না এর প্রতিদানে তুমি কি পেতে পারো। আমি তোমাকে আশীর্বাদ করছি, এই বস্ত্রের অভাব তোমার কোনোদিন হবে না। ভরা সভা মাঝে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করছে, বিবস্ত্র করার চেষ্টা করছে, বস্ত্র হরণ করতে পারলো কি মা? পারলো না। কেন? ভগবান এমনি এমনি দিল? না না, ভগবান এমনি এমনি দেয় না। ভগবানকে না দিলে ভগবান দেয় না। তাই, এবং আরো জানেন, কৃষ্ণের একজন সখা ছিল, বন্ধু ছিল, সুদামা। সুদামা কৃষ্ণকে 3টে নাড়ু খাইয়েছিল মাত্র। 3টে নাড়ু খাওয়ালো বলে রাজ অট্টালিকা হয়ে গেল, রাজ পরিবার হয়ে গেল, দাস দাসী অসংখ্য কোটি কোটি টাকা অর্থ মালিক হয়ে গেল। ভগবানকে দিলে অনেক গুণে বেড়ে যায়। তাই এই মাসে আপনারা এসেছেন, আমার খুবই ভালো লাগছে। মালিক বাবু যে এই মাসে হরিনামের ব্যবস্থা করেছে, তার জন্য অসংখ্য কোটি কোটি ধন্যবাদ আমি জানাবো। যে পুরুষোত্তম মাসে
তিনি হরিবাসর করার জন্য। আর আমরা সবাই ভীষণ ভাগ্যবান ভাগ্যবতী, তাই তো হরিবাসরে আসার সৌভাগ্য অর্জন করতে পেরেছি। তাই যতক্ষণ থাকবো আমরাও হরি বলবো একটু বেশি করে, হরিধ্বনি করবো, উলুধ্বনি করবো, দুটি বাহু তুলবো ভগবানের জন্য। যদি আমরা কোনোদিন বা নাই করলাম, আজকের করে দেখুন না, আমার মনে হয় ভগবানের কৃপা হবেই হবে, ভগবানের আশীর্বাদ আসবেই আসবে। আপনি অন্তরের মধ্যে, আপনি অন্তরের মাঝে সেই সুখানুভব অনুভব করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। হরি বল, হরি বল।